আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আবুধাবি থেকে আপনাদের সঙ্গে আমার আরেকটা ডেইলি ভ্লগ শেয়ার করছি। আজকের ভিডিওতে আমার পুরো সপ্তাহ কিভাবে গিয়েছে তারই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। এখন আলহামদুলিল্লাহ ইউএর ওয়েদার এত ভালো যাচ্ছে যে আমরা বৃষ্টিরও দেখা পেয়ে যাচ্ছি। আর ওই দিন আমাদের সকালে একটু হেভি করে নাস্তা খেতে ইচ্ছে করছিল। সকাল বলতে আসলে আমরা তো উঠি একটু ছুটির দিনে লেটে, তো লেট করে ওঠার পর আগের দিনের হালিম ছিল, ওটার সাথে পরোটা ভেজে খেয়েছি। বাচ্চারাও ডিম পরোটা আর একটু করে হালিম খেয়েছে। তো এরপর মিড মর্নিং স্ন্যাক্স হিসাবে আমি আমার বাচ্চাকে এখানে ফ্লেভারফুল গ্রিক ইয়োগার্টটা দিয়েছি। তো আমি চেষ্টা করি গ্রিক ইয়োগার্টটাই দেওয়ার জন্য। আর আমি মোটামুটি প্রতিদিনই ওদের একটু করে ইয়োগার্ট খাওয়াই, আর খুবই পছন্দ, বিশেষ করে আমার ছোট বাচ্চার ইয়োগার্ট খুবই পছন্দ। ওরা দুই ভাই একসঙ্গে ইয়োগার্ট খাচ্ছিল, প্লাস ওরা একটু দুষ্টুমি গল্প এগুলোই করছিল এখানে। তো এরপর বাচ্চাদের শাওয়ার করানোর পর আমি এই তো আমার ছোট বেবির জন্য এখানে লাঞ্চ রেডি করেছি। আজকে দুপুরে আমি এখানে সিমের বিচি আর গাজর দিয়ে চিকেন রান্না করে দিয়েছি ওকে, তার সাথে একটু ভাত দিয়েছিলাম। আর এরপর গিয়ে ও একটু ঘুমিয়েছিল। এখন মোটামুটি বেলা 5টার মতো বাজে। যে আমার বাচ্চা এখন দিনের সেকেন্ড স্ন্যাক্স খাচ্ছে। সকালে আমি নাস্তার পরে ওকে একটা স্ন্যাক্স দেই, সেটা হোক ইয়োগার্ট বা ফ্রুটস। আর এরপরে বিকেলে মানে ও ঘুম থেকে ওঠার পর ওকে আর একটা স্ন্যাক্স দেই। তো আজকে ও বয়েল সুইট পটেটোটা খেয়েছে এখানে। খাওয়ার পর ওকে নিয়ে কিছুক্ষণ এখানে খেলাধুলা করেছি। এরপর আমরা গিয়ে সন্ধ্যার দিকে চা নাস্তা করে আমরা মলে এসেছি। আমার কিছু গ্রোসারি দরকার ছিল, আসলে উইকলি যে গ্রোসারিটা ওইটাই করতে এসেছি। অফারের মধ্যে এই যে প্রাইসটা ওই দিন আমরা শপিং করতে WTC লুলুতে গিয়েছিলাম। যারা ইউইতে আছেন তারা তো লুলু খুব ভালো করে চেনেন। তো লুলুর গ্রোসারি সেকশনে আমার গ্রোসারি শপিং করার শেষে আমি এরপরে ক্লোথের সেকশনে এসেছি। যেহেতু উইন্টার, আমি উইন্টারের কিছু ক্লোথ নিব স্পেশালি বাচ্চাদের জন্য। আর এখানে আমার বড় বাচ্চাটা ছোট বাচ্চাটাকে একটু টাইম দিচ্ছিল, সেই সুযোগে আমি ওদের জন্য পোশাকগুলো কিনে নিয়েছি। বিস্কিট দাও। তো শপিং শেষে আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল দেখে আমরা ম্যাকডোনাল্ডস থেকে আইসক্রিম নিয়েছি। আর এই যে দেখেন আমার বাচ্চাটা আজকে প্রথমবার আমার আইসক্রিম টেস্ট করেছে। টেস্ট করে আসলে ওর এত ভালো লাগছে যে ও আমার আইসক্রিমটা দখল করে নিয়ে নিয়েছে। এটা ছিল তার পরদিন নাস্তার পর আমরা এখানে একটা সুইট মেলন কেটে নিচ্ছি। আর এটা ছিল পরদিনের ক্লিপ। পরদিন আমরা নাস্তার পর ভাবছিলাম একটু ফ্রুটস খাবো। তো কালকে লুলু থেকে এই সুইট মেলনটা এনেছিলাম, এটা এখানে কেটে নিলাম। এটাও আমার বাসার মোটামুটি সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চারও খুব পছন্দ। তো সুইট মেলনটা আমরা একসাথে বসে এখানে এনজয় করলাম। এনজয় করার পর আমি আমার বাচ্চাকে একটু টাইম দিলাম, ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম। এরপর ওর বাবা আজকে বাসায় নাই, এই জন্য আমার আসলে ওইভাবে রান্না করাও আর হয়নি। আমি এখানে দুপুরে বাচ্চাদের জন্য একটু ম্যাকডোনাল্ডস থেকে বার্গার অর্ডার করে দিয়েছি। আমার ছোট বাচ্চাকে ইউজুয়ালি আমি বাইরের কিছু খাওয়াই না, বাট বড়জনের থেকে ও একটু খাচ্ছিল ওই দিন। আর এরপরে গিয়ে আমি এখানে একটু বিকেলের দিকে, এখন আমার ছোট বাচ্চা ঘুমিয়েছে, তখন গিয়ে আমি এই স্যামনটা রান্না করছি। স্যামনটা যেহেতু রান্না হতে বেশি একটা টাইম লাগে না, এই জন্য আমি এটা বের করে রেখেছিলাম। কারণ আজকে যেহেতু দুপুরেও বাচ্চাদের ওইভাবে ঘরের কিছু খাওয়াই নেই, তো ডিনারে চাচ্ছিলাম যে ওদের জন্য বাসায় কিছু করতে। তো স্যামনটা মোটামুটি আমার দুই বাচ্চাই খুব পছন্দ করে। আর এটা আমি একটু দেশি স্টাইলে করি, হয়তো বা একটু আনহেলদি ওয়ে হতে পারে, বাট আমি আসলে এইভাবেই খেতে পছন্দ করি। আমার ছোট বাচ্চার জন্য আমি জাস্ট একটু গ্রিল করে নিয়েছি বাটার দিয়ে, আর বাকিটুকু আমাদের জন্য রান্না করছিলাম।
তো আমি স্যামনটা এখানে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে তারপর আমরা যেভাবে দেশি মাছ ভুনা করি সেম ওই স্টাইলটাই ফলো করে করব। আর এভাবে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি মাঝে মাঝে গ্রিল করেও খাই, বাট যখন ভাতের সাথে আমি খেতে চাই তখন আমি এই প্রসেসেই এটা করি। খুবই মজা হয়, একটু স্পাইসি করেই করি। তো যাই হোক, এখানে আমার হচ্ছে রান্না প্রায় শেষ। যেহেতু আমি স্যামনটা হালকা করে ভেজে নিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে জাস্ট একটু পানি দিয়ে আমি ওটা হচ্ছে একটু কুক করে নিলেই হয়ে যাবে, যেহেতু এই মাছ হতে তেমন একটা টাইম লাগে না। আর ওইদিকে আমার বাচ্চারও ওঠার টাইম হয়ে গেছে, আমি ওর জন্য এখন আবার একটু নাস্তাও বানাবো। তো আমার রান্নাও শেষ, আর এর সঙ্গে সঙ্গে আজকের ভ্লগটাও আমি এন্ড করে দিচ্ছি। আই হোপ আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।